রমজানের উৎসব প্রত্যেক বাড়িতেই আসে, কিন্তু এই বাড়িতে প্রত্যেক দিনই একখান নতুন শাস্তি আসে। বিনা পণে আইছে, আমাগলুগা কি আনছে? রুকাইয়া বিবির অপমান ফারজানারে প্রতিদিন বিদ্ধ করে। ফারুকা যে একদিন ভালোবাসার শপথ নিছিল, অহন আম্মার কথায় নিজের বিবিরে যন্ত্রণা দেয়। কিন্তু কয়দিন রমজানের সময় এই অত্যাচার আল্লাহর দরবারে কি সুবিচার পাইব না, কিংবা কোনো পরিণতি এই শাশুড়িরে শিক্ষা দিব? তা জানতেই ভিডিওটা পুরা দেখেন, আর তার আগে আমাগো চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন। তাইলে শুরু করতেছি। মদিনার গলিতে হালকা ঠান্ডা হাওয়া বইতাছিল। আসমানের তারারাও এই উৎসবে আনন্দে ভইরা আসিল। আজ এই শহরের এক বর্ধিষ্ণু পরিবারের নিকার আয়োজন চলতাছিল। ফারজানা তার নিকা হইতাছিল ফারুক আহানের লগে, এক চরিত্রবান বর্ধিষ্ণু নবযুবক, যে প্রকাশ্যে হকগোলরে কইছিল যে তার পণের কোনো দরকার নাই। আমি কেবল সৎ বিবি চাই, সম্পত্তি আর সোনা রূপার কোনো প্রয়োজন নাই। নিকার পূর্বেই ফারুকা ফারজানার পরিবারে আশ্বাস দিছিল। ফারজানার পরিবার গরিব আছিল, কিন্তু সম্মানীয় আছিল। যখন ফারুকা পণ লইতে অস্বীকার করল, তখন তারা মনে খুব শান্তি পাইল। ফারজানাও আনন্দ পাইল যে সে একজন সৎ মানুষের লগে ঘর করব। নিকার অনুষ্ঠান পূরণ হইল। বাড়িতে দোয়া আর মুবারকের গুঞ্জন শোনা যাইতেছিল। ফারজানার মনে আশার আলো জ্বলতাছিল, আর ফারুকার মনে বিবির দায়িত্ব লইবার অঙ্গীকার। নিকার পর কয়েকদিন খুব আনন্দেই কাইটা গেল, কিন্তু শ্বশুরবাড়িতে ফারজানার কয়েকটা দিন কাটনের পর তার শাশুড়ি রুকাইয়া বিবির আসল চেহারা বাইরে পড়ল। হায় হায়, কেমন বিবি লইয়া আইছে আমার পোলা! না পণ দিছে, না গয়না, না দামি কাপড় সপড়। এমন মাইয়া ফারুকার কোন উপকারে লাগব? রুকাইয়া বিবি এই কথা তার ননদরে কইল। ক্রমশই এই কথাবার্তা নিত্যকার হইয়া গেল। তুই তোর আব্বার ঘর থেকে কি আনছস? খালি হাতে আইছস, আর আমাগো বাড়ির রানী হইয়া বইছস। এইসব কথা ফারজানার মন ভাইঙা দিত, কিন্তু সে সহ্য করত। ফারুকা বুদ্ধিমান আর সম্ভ্রান্ত পুরুষ আছিল, কিন্তু আম্মার একান্ত অনুগত আছিল। রুকাইয়া বিবি নিঃশব্দে নিজের পোলার মনে এই কথাটা ঢুকাইয়া দিল যে তোমার বিবি গরিবের মাইয়া, তোমার লগে ওরে মানায় না। ক্রমশই ফারুকা তার মায়ের কথায় আশ্বস্ত হইতে লাগল। ফারজানা যখনই কিছু কইত, শাশুড়ি তারে খোটা দিত, চাকরানির থেকেও খারাপ ব্যবহার করত, আর বাড়িতে তারে অবাঞ্ছিত কইরা তুলল। তুই কোনো পরি না যে আমার পোলা তোরে ভালোবাসব। যদি তুই আমার পোলারে কবজা করণের চেষ্টা করস, তাহলে ভালো হইব না। একদিন যখন ফারুকা বাড়িতে আইল, তখন রুকাইয়া বিবি কানতে কানতে তারে মিথ্যা অভিযোগ শুনাইল। বাবা, তোর বিবি আমারে জাহান্নামে পাঠাইব। আমার বাড়িতে আনন্দ ফুরাইয়া গেছে। যখন থেকে মাইয়াটা আইসে কোনো খুশি নাই। যদি ওর পরিবার পণ দিত, আমরাও আনন্দে কাটাইতাম। ফারুকা চুপচাপ বইসা ছিল, কিন্তু তার চক্ষে সন্দেহ আর রাগ জমতাছিল। রাইতের বেলা যখন ফারজানা তার লগে ভালোবাসা কথা কইতে আইল, তখন সে শীতল গলায় কইল, যদি তুমি পণ লইয়া আইতা, তাইলে কি ক্ষতি হইত তোমাগো? এইটা শুইনেই ফারজানার মন ভাঙা গেল। তুমিও এমনটা ভাবো? আম্মা ঠিকই কয়, আমাগো জীবনটা জটিল হইয়া গেছে। আম্মারে রোজ প্রতিবেশীরা গঞ্জনা দেয় যে তার বৌমা বিনা পণে আইছে। ফারজানার মুখ থেকে আনন্দ উইরা গেল। আমি ভাবতেও পারি নাই যে তুমিও এইভাবে ভাবতে পারো। যা সত্য সেইটাই কইতাছি, ফারুকা নির্লজ্জের মতো কইল, আর চুপ কইরা রইল। অহন রুকাইয়া বিবির ষড়যন্ত্র সামনে আইসা পড়ল। ফারজানার উপর বাড়ির সমস্ত বোঝা চাপাইয়া দেওয়া হইল। সকালে তারে ফজরের আগে উঠতে হইত, পুরা বাড়ি সাফাই করতে হইত, রান্না করতে হইত, আর তারপরেও প্রত্যেকটা কাজে ত্রুটি ধরা হইত। অহনো সময় আছে, তোমার বাড়ির লোকরে কও কিছু সোনা দানা আর নগদ টাকা পাঠাইয়া দিতে। তুমিও সম্মান পাইবা, আর আমরাও শান্তি পামু। রুকাইয়া বিবির কথাগুলি তার মনে কাটার মতো বিদ্ধে লাগল। আমার বাড়ির লোক গরিব, তারা কৈত্রিকা দিব। তাইলে তুইও এই বাড়িতে শান্তিতে থাকতে পারবি না। ফারজানার জীবন অন্ধকারে ডুব দেয়া ছিল। একদিন রুকাইয়া বিবি ফারুকারে কইল, বাবা, আমি তোমার লইগ্গা এক নতুন পাত্রী পছন্দ করছি। বড় লোকের মাইয়া, বাড়ি সোনায় মুইরা দিব, খালি একবার হ্যাঁ কইরা দে। ফারুকা চিন্তায় পইরা গেল।
আমি ফারজানারে তালাক দিতে পারুম না। তাইলে কি করবি? সারা জীবন এই গরিব ঘরের মাইয়ার লগে কাটাবি? ফারুকা গভীর চিন্তায় পইরা গেল। অন্যদিকে ফারজানাও এই ষড়যন্ত্রের গন্ধ পাইল। হে আল্লাহ, আমারে সাহায্য করো। সে রাইতের অন্ধকারে সাজদা করল। ফারজানার উপর বাইরা চলা অত্যাচার, ফারুকার দুর্ব্যবহার আর দ্বিতীয় নিকার প্রস্তুতি, এর মধ্যে পইরা তার জীবনটা নরক হইয়া উঠল। ফারুকা কি তার বিবির পক্ষ নিব, নাকি আম্মার কথা শুইনা দ্বিতীয় নিকা করব? ফারজানা কি এই অত্যাচার থেকে মুক্তি পাইব, নাকি সে ঘর ছাড়া হইব? রাইতের নিস্তব্ধতা আসিল। আকাশের চাঁদ সুন্দর আলো দিতাছিল, কিন্তু ফারজানার মন ভইরা আসিল অন্ধকারে। সে বুঝতে পারতাছিল না সে তার ভবিতব্যরে কিভাবে পাল্টাইব। বাড়িতে সমানে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতাছিল, আর সে আসিল একা, এককারে অসহায়। নমাজ পড়তে পড়তে তার চোখ দিয়া পানি পড়তাছিল। সাজদায় নিচু হইয়া হাত উঠাইয়া কেবল একটাই দোয়া করতাছিল, হে আল্লাহ, আমারে ধৈর্য দাও, আমারে সাহস দাও। যদি তুমি আমার লগে থাকো তাইলে কেউ কিচ্ছু করতে পারবো না। কিন্তু তার দোয়া কবুল হইবার আগেই আরেক সমস্যা তার জন্য অপেক্ষা করতেছিল। সকালে যখন ফারজানা উঠল, তখন রান্নাঘরে বাসনের ঠক ঠক আওয়াজ হইতাছিল। সে সুইটা গিয়া দেখল রুকাইয়া বিবি বাসন এই দিক ওই দিক ফেলতাছে। এইটা কি করতাছ আম্মি? ফারজানা সাহস লইয়া কইল, জিজ্ঞাস কি? তোর মতো অমানুষের পাই বাড়িতে পড়ছে আর বিপদ আইছে, বাড়িতে আনন্দ ফুরাইয়া গেছে। তোর পণ না আনা আমাগলিজ্ঞা সবচাইতে বড় দুর্ভাগ্য। ফারজানা চুপচাপ মাথা নামায়া নিল। তার এখন অভ্যাস হইয়া গেছিল প্রত্যেক দিন খোটা খাওনের। আজ শেষবার কইতাছি, বাড়ির লোকেরে ফোন কর, তোর আব্বুরে ক যাতে টাকা পাঠাইয়া দেয়। আম্মি, আমার আব্বা বরাবরই গরিব, সে এত টাকা কই থিকা দিব? তাইলে তৈরি হইয়া যা, এই বাড়ি থিকা চইলা যাওনের। রুকাইয়া বিবি চিৎকার কইরা কইল। রুকাইয়া বিবি ক্রমশই ফারুকার মনে বিষ ঢাইলা দিতাছিল। অহন সেও তার বিবির লগে দূরত্ব রাখতাছিল। আগে সে খুবই ভালোবাসত, কিন্তু অহন তার লগে কথা কইতেও তার ভাল লাগত না। রাইতে যখন ফারজানা তার কাছে আইল, সে ভয়ে ভয়ে কইল, তুমি কি বিশ্বাস করো এই বাড়িতে আমি অভিশাপ লইয়া আইছি? ফারুকা লম্বা শ্বাস লইল, তারপর ধীরে ধীরে কইল, না, এমনটা না, কিন্তু আম্মি যেটা কইতাছে সেইটা ভুলও না। সাইড দিকে আমাগো সম্মান খারাপ হইতাছে। সবারই মনে হইতাছে আমি গরিব ঘরের মাইয়ারে নিকা কইরা ভুল করছি। ফারজানা মনে মনে যন্ত্রণা পাইল। যদি তোমার কাছে সম্মানের মূল্য হয় অর্থ, তাইলে আমাগো নিকার কি মূল্য? ফারুকা কোনো জবাব দিল না। রুকায়া বিবি ফারুকার লইগ্গা একখান নতুন বিবি তালাশ করছিল। নাসিমা, বাবা, এই মাইয়াটা বড় পরিবারের, যদি তুই ওরে নিকা করস আমাগো বাড়ি সম্পত্তিতে ভইরা যাইব। ফারুকা থতমত খাইয়া গেল। কিন্তু আম্মি, ফারজানার কি হইব? আরে, ওরে তালাক দিয়া দে। যখন পণ আনে নাই তখন ওরে রাইখা কি লাভ? ফারুকা চিন্তায় পইরা গেল। সে জানত যে ফারজানা ভালো মাইয়া, কিন্তু আম্মা জোরাজুরি করায় সেও নাসিমারে নিকাকরণের লইগ্গা প্রস্তুত হইল। রুকাইয়া বিবি অহন ফারজানারে ঘর থিকা বাইরকরণের চাল চালল। আইজ থিকা তোর খানা পিনা বন্ধ। যতদিন পরিবারের থিকা টাকা পয়সা না লইয়া আসবি ততদিন কিচ্ছু পাইবি না। ফারজানা এরপর থিকা না খাইয়াই থাকত, কিন্তু অপেক্ষা করত। একদিন রুকাইয়া বিবি মিথ্যা অভিযোগ আইনা হকগোলের সামনে কইল, এই মাইয়াটাই বাড়ির লইগ্গা অভিশাপ। জবের থিকা ও আইসে আমাগো আনন্দ ফুরাইয়া গেছে, অরে বাইর কইরা দেওয়াই সঠিক হইব। ফারুকা অহন পুরাপুরি আম্মার দিকেই চইলা গেছিল। ঠিক আছে আম্মি, যদি এইটাই সত্য হয় আমি তালাক দিয়া দিমু। ফারজানার পায়ের তলায় মাটি সইরা গেল। পরদিন সকালে ফারুকা ফারজানারে কাছে ডাকল। ফারজানা, আমি তোমারে তালাক দিমু ভাবতাছি। ফারজানার চক্ষে পানি আইসা গেল। ফারুকা, আমি তোমার কাছে ভালোবাসা চাইছিলাম, তুমিও কি আমার এইভাবে ছাইরা দিবা? ফারুকা মুখ ঘুরাইয়া নিল। রাইতে যখন ফারজানা কান্তাছিল, তখন বাড়ির চাকরানি জুবেইদা তার কাছে আইল। বিবি, আল্লাহ বিলম্ব করে কিন্তু ভুইলা যায় না, তুমি ধৈর্য ধরো। কিন্তু আমি কি করুম জুবেইদা? অহন তো আমারে বাড়ি থেকে তাড়াইয়া দেওয়ানের প্রস্তুতি চলতাছে। আল্লাহরে ডাকো, সেই তোমারে সাহায্য করব। জুবেদা তারে এক ফকিরের কথা কইল, যে বরাবর মসজিদের বাইরে বইত আর কইত,
যারা ধৈর্য ধরে তাগো লইগা আল্লাহ রাস্তা দেখায়। অহন ফারজানা ঠিক করল সে আল্লাহর উপর ভরসা রাখব আর ধৈর্য ধরব। রোজ রাইতে উইঠা তাহাজ্জুদ পড়তে শুরু করল। রুকাইয়া বিবির ষড়যন্ত্র বার্তা ছিল, কিন্তু ফারজানার দোয়াও বার্তা ছিল। অহন প্রশ্ন হইল, ফারজানা কি ঘর ছাড়া হইব? ফারুকা কি দ্বিতীয় নিকা করব, নাকি এমন কিছু ঘটব যাতে ফারজানার জীবনটাই পাল্টে যাইব? ফারজানার মনে অন্ধকার ভইরা ছিল। সে ঘরের এক কোণে বৈশা কান্তাছিল। তার চক্ষে পানি আসিল, কিন্তু ঠোঁটে আসিল দোয়া। হে আল্লাহ, তোমারে ধন্যবাদ, তুমি আমারে ধৈর্য দিছ। যদি আমার ভাগ্যে এইটাই লেখা থাকে তাইলে আমারে সাহস দাও। এর মধ্যেই রুকাইয়া বিবি ঘরে আইল। তার শরীরে রাগ ফুটতাছিল। কতদিন এই ঘরে বৈশা থাকবি? ফারুকা তো দ্বিতীয় নিকা করতে চলছে, আর তরে শিগগিরই এখান থেকে তাড়ানো হইব। ফারজানা চক্ষু মুছল। আমি আল্লাহর ডর লাগে না? আমি কি তোমার পোলার বউ না? তুই আমার বউ আছিলি, কিন্তু অহন না। রুকাইয়া বিবি ঠান্ডা গলায় কইল। রুকাইয়া বিবির মাথায় একখান নতুন চাল আসিল। সে ফারুক রে কইল, বাবা, আইজি ওরে তালাক দিয়া দে, বেশি দেরি করিস না, নইলে লোকে আবার কথা শুনাইব। ফারুকা কিছুই বুঝতে পারতেছিল না। সে পুরাপুরি মায়ের বশ হইয়া গেছিল। সে ফারজানারে ডাকল আর কইল, ফারজানা, আমি তোমার লগে থাকতে পারুম না। আম্মি ঠিকই কয়, তুমি এই বাড়ির লইগ্গা অভিশাপ। আমি তোমারে তালাক দিতে চাই। ফারজানা মন শক্ত করল। এইটাই কি তোমার শেষ সিদ্ধান্ত? হ। ফারজানার পা টইলা গেল। তার কাছে এই সব কিছুই আসিল দুঃস্বপ্নের মতো। রাইতের শেষ প্রহরে ফারজানা কানতে কানতে তাহাজ্জুদের নমাজ পড়ল। হে আল্লাহ, আমার যদি কোনো দোষ থাকে আমারে ক্ষমা কইর, কিন্তু যদি আমি নিরপরাধ হই তাইলে আমারে সুবিচার দাও। ওই রাইতে ফারুকা এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল সে এক অন্ধকার কবরে পইরা আছে। তার চারদিকে আগুন জ্বলতাছে, আর সে যন্ত্রণায় চিৎকার করতাছে। তখনই আল্লাহর দূতের মতন একজন মানুষ তার কাছে আইলেন আর কইলেন, মায়াগো উপর যারা অত্যাচার করে তাগো এইখানেই ঠাই হয়। ফারুকার ঘুম ভাঙা গেল। তার বুক ধকপক করতাছিল, তার কপালে ঘাম জমছিল। হে আল্লাহ, এটা কেমন স্বপ্ন? সে অশান্তিতে পইরা গেল। পরদিন সকালে যখন ফারুকা তার স্বপ্নের কথা ভাবদাছিল, তখনই রুকাইয়া বিবি তার কাছে আইল। বাবা, আমি ঠিক কইরা ফেলছি, আজই নাসিমার লগে তোর নিকার তারিখ ঠিক করুম। ফারুকা অহনও সেই স্বপ্নটারে ভয় পাইতেছিল। সে আম্মারে কইল, আমরা কি অন্যায় করতেছি না? রুকায়া বিবি রাইগ্যা উঠা কইল, তোর হঠাৎ কি হইছে? একখান গরিব মাইয়ার জন্য আমার কথাও মান্য করবি? ফারুকা চুপ কইরা গেল। ফারজানার কাছে এই অত্যাচার অসহ্য হইয়া উঠছিল। সে ঠিক করল সে বাড়ি ছাইড়া দিব। সে আল্লাহর নাম লইয়া নিজের ঘর থিকা বাইরাইল আর দরজা পর্যন্ত পৌঁছাইল। তখনই হঠাৎ কইরা একখান জোরালো আওয়াজ শোনা গেল, খাড়াও। হক গলে দেখল ফারুকা দরজায় খাড়াইয়া আছে। ফারজানা, যাইও না। সবাই চিন্তায় পইরা গেল। ফারুকা কানতে কানতে ফারজানার কাছে গিয়া হাত জোর করল, আমারে ক্ষমা কইরা দাও, আমি তোমার উপর অনেক অত্যাচার করছি। আল্লাহ আমারে সঠিক রাস্তা দেখাইছে। রুকাইয়া বিবি রাগে কাঁপতে লাগল, বোকাপোলা, এই মাইয়া তোর লইগ্গা দুর্ভাগ্য। না আম্মি, দুর্ভাগা তারাই যারা মাইয়াগো উপর অত্যাচার করে। আমি এখন বুঝতে পারছি আমি ভুল আছিলাম। আমি আমার বিবিরে ছাইরা অন্য কারোরে নিকা করুম না। রুকাইয়া বিবি এমন ধাক্কা খাইল, মনে হইল তার সব স্বপ্ন ভাইঙা গেছে। ফারজানার চোখ দিয়া পানি ঝরতে লাগল। এইটা কি সত্য ফারুকা? হ ফারজানা, আমি তোমারে কষ্ট দিছি, কিন্তু অহন আমি আমার ভুল সংশোধন করতে চাই। ফারজানা আল্লাহরে ধন্যবাদ জানাইল। রুকাইয়া বিবি হাইরা গেল। ফারুকা আম্মারে কইল, আম্মা, যদি তুমি আমার আনন্দে খুশি না হও তাইলে আমি এই বাড়ি ছাইড়া দিব। রুকাইয়া বিবি চমকায়া উঠল, না বাবা, অমনটা করিস না। অহন তার কাছে আর কোনো পথ আসিল না। কিছুদিন যাওনের পর রুকাইয়া বিবি নিজেই তার ভুলটা বুঝতে পারল। সে ফারজানার কাছে ক্ষমা চাইল। ফারজানা কইল, আম্মা, আমি তোমারে ক্ষমা করলাম, কিন্তু মনে রাখবা, মায়াগো উপর যারা অত্যাচার করে তারা শান্তি পায় না। বাড়িতে আবার খুশি ফিরাইল। ফারজানা প্রমাণ কইরা দিল যে ধৈর্য আর আল্লাহর উপর বিশ্বাস কখনো বিফলে যায় না।
ফারুকার কথায় রুকাইয়া বিবির হৃদয় তো বিদীর্ণ হইছিলই, কিন্তু তার অহংকার অহনো বাচ্চা আসিল। সে তার নিজের ঘরে বৈশা ছিল আর গভীর চিন্তায় ডুব্বা আসিল। এইটা কি কইরা হইল যে আমার পোলা আমার কথা অমান্য করল? আমি ওর লইগ্গা দ্বিতীয় নিকার ব্যবস্থা করলাম, আর ওই গরিব মাইয়াটারে আবার আপন কইরা নিল। তার মন অহনো প্রতিহিংসার আগুনে জ্বলতাছিল। যদি ওই মাইয়া এই বাড়িতে থাকে তাইলে আমি হাইরা যামু। ওরে এই বাড়ি থেকে বাইর করণের জন্য আমারে নতুন চাল চালতে হইব। সে এক নতুন ষড়যন্ত্র শুরু করল। রাইতের বেলা সবাই শুইয়া পড়ছিল, কিন্তু ফারজানা ঘুমায় নাই। সে নামাজে ডুইব্বা আসিল। হে আল্লাহ, তুমি আমারে সুবিচার দিছ, তাই তোমারে ধন্যবাদ। কিন্তু শাশুড়ির মনে যে ঘৃণা আছে তারে দূর কইরা দাও। আমার বাড়িটারে ভাঙনের হাত থেকে বাঁচাও। তার চোখ দিয়া পানি ঝরতাছিল। সে অহনো তার শাশুড়ির লইগ্গা ভালো চাইতাছিল, যেখানে ওই শাশুড়ি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতাছিল। পরদিন রুকাইয়া বিবি ফারুকার সামনে আর একখান চাল চালল। বাবা, তুমি যদি ফারজানারে আপন কইরা নিতে চাও তাইলে আমার একখান শর্ত আছে। ফারুকা চমকায়া উঠল। কি শর্ত আম্মি? তুমি আমারে আলাদা ঘর দীক্ষা দাও। আমি এই মাইয়ার লগে এক ছাদের নিচে থাকতে পারুম না। ফারুকা আকাশ থিকা পড়ল। আম্মা, তুমি কি কইরা এই কথা আমারে কইলা? আমি তোমারে ছাইরা কোথাও যাইতে পারুম না। রুকায়া বিবি রাগের ছোটে কইল, তাইলে এই মাইয়াটারেই তাড়াইয়া দাও। ফারুকা চুপ কইরা গেল। অহনো সে তার মায়ের কথারে অমান্য করতে পারল না। সন্ধ্যাকালে ফারুকা ফারজানারে ডাইকা পাঠাইল। ফারজানা, আম্মি শর্ত দিছে আমরা হয় এই বাড়ি ছাইড়া দিমু, আর নইলে। ফারজানা তার কথা শেষ হওয়ার আগেই কইল, নয়তো আমি এই বাড়ি ছাইড়া চইলে যামু, তাই তো? ফারুকা মাথা নিচু কইরা খাড়াইয়া রইল। যদি তুমি এইটাই চাও তাইলে আমি তৈরি আছি, কিন্তু মনে রাখবা ফারুকা, আমি একবার চইলা গেলে আর কিন্তু ফিরে আসুম না। ফারুকা চিন্তায় পইরা গেল। সেই রাইতেই রুকাইয়া বিবির প্রচণ্ড জ্বর আইল। তার শরীর কাঁপতাছিল। আল্লাহ, এইটা আমার কি হইতাছে? সে চিৎকার করতে লাগল। তার মুখে ভয় আসিল। ফারজানা ছুইটা আইল আর তার মাথায় পানি দিল। আমি ডাক্তার ডাকতাছি। রুকাইয়া বিবি তার হাত ধইরা ফেলল। না, তুই কোথাও যাবি না। ফারজানা হতাশ হইয়া দেখল। তুমি আমার লইগ্গা চিন্তা করতাছ? রুকাইয়া বিবির চোখ দিয়া পানি ঝইরা পড়ল। হরে মা, আমি ভুল আছিলাম। আমি তোর উপর অনেক অত্যাচার করছি। আল্লাহ আমারে আমার অন্যায় দেখাইয়া দিছে। ফারজানার চোখ দিয়াও পানি ঝরতাছিল। সে রুকাইয়া বিবিরে জড়ায় ধরল। পরদিন সকালে যখন রুকাইয়া বিবি সুস্থ হইল, সে হকগোলের সামনে ফারজানার কাছে ক্ষমা চাইল। মা গো, তুমি অনেক কষ্ট সহ্য করছ, কিন্তু তুমি সব সময় আমার লিগ্গা দোয়া করছ। আমারে ক্ষমা কইরা দাও। ফারজানা কানতে কানতে কইল, আমি কখনো তোমার খারাপ চাই নাই। আমি তোমারে মন থিকা ক্ষমা করলাম। বাড়িতে এক আশার আলো ফিরে আইল। ঘৃণার জায়গায় ফিরে আইল ভালোবাসা। আর রুকাইয়া বিবিও ফারজানারে নিজের মাইয়া ভাবতে শুরু করল। ফারজানার ধৈর্যই তারে জয় আইনা দিল। কয়েক মাস বাদেই আল্লাহ তারে একখান পোলা দিল। অহন রুকাইয়া বিবি ফারজানারে তার নিজের মাইয়ার মতনই দেখতে লাগল। ফারুকাও এই শিক্ষা পাইয়া গেছিল যে মায়ের সম্মান আগে, কিন্তু বিবির উপর অত্যাচার কইরা সেটা আসে না। ফারজানার কোলে একখান নতুন ফুল হাসতাছিল। তার চোখ দিয়া আনন্দের পানি ঝরতাছিল। ফারুকা তার পোলারে কোলে লইয়া আদর করতাছিল। রুকাইয়া বিবি যে ফারজানারে ঘৃণা করত, অহন সে তার পাশে বইসাছিল আর মাথায় হাত বুলাইতেছিল। মা, আমি তোর উপর যা অন্যায় করছি তার শাস্তি আমি পাইয়া গেছি, কিন্তু তবুও তুমি আমারে ক্ষমা কইরা দিছ। অহন আমার নাতির সেবা আমিই করুম। ফারজানা তার দিকে চাইল আর মন থিকা দোয়া করল, আল্লাহ তোমারে শান্তি আর দীর্ঘায়ু দিক। আমি তো সবসময় চাইতাম যে তুমি আমারে মাইয়া ভাবো। বাড়িতে শান্তি ফিরে আইছিল। চারিদিকেই ভালোবাসা ছড়ায় পড়ছিল। একদিন কিছু পড়শি মহিলা আইল বাড়িতে। তারা রুকাইয়া বিবিরে কইতে লাগল, বইন, তুমি তোমার বৌমার লগে যা করছো আমরা জানতাম। আমরা ভাবতাম যে মাইয়াটা একদিন নিশ্চয়ই চইলে যাইব, কিন্তু আমাকে বিশ্বাস হইতেছে না যে অহন তুমি অরে নিজের মাইয়া বইলা ভাবো। রুকাইয়া বিবি লজ্জায় মাথা নিচু কইরা ফেলল। বইনেরা, আমি আমার অহংকার আর ঘৃণায় ওরে অনেক কষ্ট দিছি, কিন্তু আল্লাহ আমারে রাস্তা দেখাইছে।
আজ আমি ফারজানারে নিজের সন্তান ভাবি। পড়শিরা অবাক হইয়া গেল। আল্লাহ এই বাড়িতে খুশি ফিরে আনছে, কিন্তু শয়তান মানুষরে আবার খারাপ করণের চেষ্টা করতেছিল। একদিন ফারুকা কোনো জরুরি কামে বাইরে গেছিল। ফারজানা নিজের পোলারে লইয়া খেলতাছিল। তখনই রুকাইয়া বিবির এক পুরানা বন্ধু বাড়িতে আইল। আরে রুকাইয়া, তুই তো তোর বউমারে খুব ভালোবাসতাছস, কিন্তু এমনটা না তো, বাড়ির সব চাবি কাঠি ওই মেয়েটার হাতে চইলা গেছে। রুকাইয়া বিবি চমকায় গেল। না না, তেমন কিছু না। তাইলে তোর পোলা ওরে এত ভালোবাসে কেন, আর তুই ওরে মাইয়া কুইয়া নিজের মাথায় তুলছস কেন? রুকাইয়া বিবি চিন্তায় পইরা গেল। মনে হইল তার মনে সেই পুরানা ঘৃণাটা আবার ফিরে আইতাছে। রাইতে যখন ফারুকা ঘরে আইল, তখন সে দেখল তার মা যেন আবার পাল্টাইয়া গেছে। সে চিন্তায় পইরা গেল। ফারজানাও টের পাইল যে রুকাইয়া বিবি আবার তার থেকে দূরে সইরা যাইতাছে। একদিন যখন ফারজানা সকালের নামাজ পইরা উঠছে, সে দেখল যে রুকাইয়া বিবি কানতে কানতে সাজদায় বইছে। হে আল্লাহ, আমি আবার ভুল করতাছিলাম, তুমি আমারে বাঁচাইয়া দিছ। আমার বৌমার লগে আর কোনো অন্যায় হইব না। ফারজানা শান্তির শ্বাস লইল। আমি, তুমি তওবা কইরা ফেলাইছ, তাইলে ডর কিসের? রুকাইয়া বিবি ফারজানার হাত ধরল আর কইল, মাগো, মাইনষেরে সব সময় তার ঘৃণার লগে লড়তে হয়, কিন্তু আল্লাহ যা পথ দেখাইছে সেই পথেই চলতে হয়। এই বাড়িতে যা ঘৃণা আসিল, তারে ধৈর্য আর ভালোবাসা হারাইয়া দিছে। ফারজানার দোয়া আলো আইনা দিছিল। অহন না আসিল কোনো খোটা আর না ষড়যন্ত্র। অহন বাড়িটা ভইরা আসিল ভালোবাসায়। ফারুক আর ফারজানা পোলারে লইয়া মাইতা আসিল, আর রুকাইয়া বিবি দাদির থিকাও বেশি ফারজানার মা হইয়া গেছিল। এই শিক্ষাই পাওয়া গেল, যারা ধৈর্য ধরতে জানে তারা আল্লাহর সুবিচার পায়। দ্বিতীয়ত, আম্মা আব্বার সম্মান আগে, কিন্তু বিবির উপর অত্যাচার করা উচিত না। তৃতীয়ত, মাইনষেরে সব সময় তার অহংকার আর ঘৃণার লগে লড়তে হয়। চতুর্থত, মাইয়ার উপর যে অত্যাচার করে আল্লাহ তারে অবশ্যই শাস্তি দেয়। পঞ্চমত, দোয়া করলে অন্তর পাল্টায়া যায়। হে আল্লাহ, আমাগো ধৈর্য ধরনের শক্তি দাও, আমাগো ঘর ভালোবাসায় ভইরা দাও, আর আমাগো সঠিক আর সুবিচারের রাস্তা দেখাইয়া দাও। আমিন। তো বন্ধুরা, এই গল্পটা যদি পছন্দ হইয়া থাকে তাইলে লাইক করেন, বন্ধুগুলোকে শেয়ার করেন, আর আমাগো চ্যানেলটারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হইব একখান নতুন গল্প লইয়া।